এটা আমার ওয়ার্ড, বিষ্ণুপুর ওয়ার্ড। যাই হোক, সব এবার ব্যাপারটা হচ্ছে খুবই প্রথমেই আমি বাবুতলা সংহতি ক্লাবের প্রত্যেকটা সদস্যকে ধন্যবাদ জানাবো যে বাবুতলা এরকম একটা অনুষ্ঠান যেখানে নাকি প্রত্যেকটা বাড়ি এবং প্রত্যেকটা ফ্ল্যাটে মা বোনেদের এক জায়গায় এক ছাদের তলায় নিয়ে আসছে। এটা হচ্ছে সবচেয়ে বড় সাকসেস। তার মধ্যে আরো ভালো লাগছে যে পাড়ারই কোনো আর্টিস্ট কোনো এরা হায়ার করে আনেনি, পাড়ার লোকে, পাড়ার মা বোনেরা, পাড়ার ভাইয়েরা, পাড়ার বোনরা এরাই এই অনুষ্ঠানটা পরিচালনা করছে, এরাই এই অনুষ্ঠানে সহযোগিতা করছে। এটা এত সুন্দর পরিবেশ করা একটা ফ্যামিলি প্রোগ্রাম হচ্ছে, খুবই ভালো লাগে। হ্যাঁ, আমার যে বসন্ত উৎসবটা আছে এটা আমার টোটাল ওয়ার্ড সবাইকে নিয়ে, সেখানে ওরকম একই প্রোগ্রাম হবে, গান বাজনা খাওয়া দাওয়া সবই থাকবে, সবাই মিলে আমরা ঘুরে আনন্দ করি। সোশ্যাল ওয়ার্কার, আমি রেসিডেন্স অফ বাবুতলা। তো এই অনুষ্ঠানটা অনেকদিন থেকে আমাদের এখানে হয় পাড়াতে, এবং খুব সুন্দর পরিবেশে এটা সম্পূর্ণ হয়। তো আমরা সবসময় এখানে পার্টিসিপেট করি এবং খুব ভালো অনুষ্ঠানটা হয় এবং সবাই এখানে পার্টিসিপেট করে, এবং এখানকার যারা মেম্বার আছে তারা খুব ভালো কাজ করে এখানে এটা নিয়ে, এবং খুব সুন্দর শান্ত পরিবেশে আমাদের বসন্ত উৎসবটা পালন করা হয়। অ্যাকচুয়ালি ব্যাপারটা এর যদি হিস্ট্রি বলি তাহলে রবীন্দ্রনাথের কথা আসতে হয়। এটা রবীন্দ্রনাথের থেকেই, তার পরিবার থেকেই এই বসন্ত উৎসবটা উৎপত্তি হয়েছিল। তো ব্যাপারটা হয়েছে যে সেই হিসেবে আমাদের এখনো শান্তিনিকেতনে প্রচুর ভালো অনুষ্ঠান হয় এবং সারা বাংলাও বেশ ভালো অনুষ্ঠান হয়। আমাদের বাবুতলা অনুষ্ঠানটা খুব শান্ত সুন্দর পরিবেশে অনুষ্ঠান। আমি সবাইকে ধন্যবাদ জানাই আমার বক্তব্য শেষ। দাদা, যে বসন্ত উৎসব হচ্ছে, কি প্রোগ্রাম থাকছে আজকে সারাদিন, আর কি বলবেন এটাকে? না, আমাদের এই বসন্ত উৎসবটা নতুন না, আমাদের পাড়ায় হয়, প্রত্যেক বছরই করা হয় আমাদের। এবং আমরা সব এই যে গান বাজনা দেখছেন এগুলো সব পাড়ারই, নাচে বলুন, গানে বলুন, সবই পাড়ার। আমরা কোনো কাউকে হায়ার করে নিয়ে আসি না। আর এই বসন্ত উৎসবটা আমাদের কাছে একটা প্রাণের উৎসব বলতে গেলে, আর আমরা এটার জন্য অপেক্ষা করে থাকি প্রত্যেক বছর, যার জন্য এটা আমরা অপেক্ষা করে থাকি। এবং আমাদের ছোটো ছোটো পাড়ার কিছু উন্নয়নও আমাদের হয়। এবং এই অনুষ্ঠানের পিছনে আমাদের সব থেকে সহযোগী আমাদের পিছন দিক দিয়ে সাপোর্ট করেন, যা আছে সে হচ্ছে কমল মন্ডল মহাশয়, আমাদের পৌরপিতা। ওনার কনসার্ট ছাড়া তো আমরা করতে পারবো না, ওনার সহযোগিতা যারা করতে হবে। উনি প্রচন্ড পরিমাণে আমাদের এনকারেজ করেছে। এবং আমাদের কত মহিলা দেখছেন এখানে, আমার পাড়ার বাইরের কেউ নেই। এইটা হচ্ছে আমার বসন্ত উৎসব। এই উৎসবে পরে আমরা একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি পাড়ার ভিতরে, সেই আপনাদেরকে বলছি একটু খেয়ে যাবেন। এটা কিছুটা সামান্য। আর আমার ক্লাবের প্রত্যেকটা সদস্য অক্লান্ত পরিশ্রম করেছে, তাদেরকে আমি অনেক ধন্যবাদ যে তারা শৃঙ্খলাবদ্ধভাবে অনুষ্ঠানটাকে এখন অব্দি চলছে। এই সাংস্কৃতিক অনুষ্ঠান করে আমরা খাওয়া দাওয়ার ভিতরে চলে যাবো। এইটা হচ্ছে আমাদের প্রোগ্রাম। হ্যাঁ, ধন্যবাদ। আর কিছু আছে? এটা তো সত্যি খুব আনন্দের টাইম। এই সময়টাও খুব সুন্দর, বসন্তকাল, এবং এই রঙের উৎসবটা মাথা আমাদের এই কারণে যে সবার সাথে সবার একটা যোগাযোগ যেন খুব নিবিড় থাকে। সারা বছরের একটা ক্লান্তি যেন এই বসন্তকালেই ক্লান্তিটা, সেই ক্লান্তিটা দূর হয়। যদিও খুব গরম পড়ে গেছে, তবুও আমরা ভীষণ ভীষণ আনন্দে রঙিন হয়ে উঠেছি। জানি সারা বছর অনেক রকম দুঃখ, হাসি, দুঃখ সব রকম কিছুই থাকে, ঘটনা দুর্ঘটনা সব মিলে। আর আমরা তো একটু ব্যস্তই থাকি সারা জীবনের এই রাজনীতির ব্যাপারটা নিয়ে। কিন্তু আমার মনে হয় এই উৎসবটা এমনই একটা উৎসব যেখানে কোনো বর্ণ মিলে থাকে না। এটা সবকিছু মিলেই আমাদের কাছে একটা ভীষণ কালারফুল, এবং সবার সঙ্গে আমরা এত যোগাযোগ ভাবে থাকতে পারি, সবার সঙ্গে দেখাও হয়, খুব ভালো লাগে। আর আমি মনে করি সবাই এই উৎসবটা সামিল হওয়া উচিত। ঢুকে যাও না। আরে বাবা, সবুজ তো সঙ্গে